Hello friends, good evening all. Welcome back to another video. Welcome to RONI'S spoken English. So friends, in this video we are going to learn how to use get. Actually we can use get in different ways. So actually I have taken this example from Cambridge Raymond Murphy's grammar book. So actually এই যে গেটের ব্যবহারগুলো না, এই গেটের ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট ব্যবহার, মানে সেগুলো তোমাদেরকে জানতে হবে। স্পোকেন ইংলিশ এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি ভালো করে শিখতে যাও তাহলে গেটের ইউজেসগুলো জানা খুবই দরকার। ঠিক আছে, তাহলে তুমি দেখো আজকে ক্লাস 2তে আমরা কি শিখছি। অ্যাকচুয়ালি এই বইয়ের ক্লাস 2 এটা, আমরা আজকে ক্লাস করছি ক্লাস নাম্বার 3। ওকে, তো তৃতীয় নম্বর ক্লাস এটা। তাই ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসটি যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই ক্লাস দুটোকে তোমরা একটু দেখে নাও। আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটাতে। ওকে, এটা ছিল ক্লাস 1 যেখানে আমরা প্রেজেন্ট টেন্সের 4টে প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখেছিলাম, এবং হাউ টু ইউজ অ্যামিজারকে কীভাবে ইউজ করতে সেটাও শিখেছি। এবং এই প্রেজেন্ট টেন্সের উপরে দুটো স্টোরি অলরেডি পড়া হয়ে গেছে। ঠিক আছে, তো আজকের যে ক্লাসটাতে শিখবো আমরা গেটের ব্যবহার, এবং তারপরে শিখবো কি পাস্ট টেন্স। ঠিক আছে, এবং প্রচুর এক্সাম্পলসের সাথে শিখবো, তাতে আমরা ইজিলি স্পোকেন ইংলিশে এক্সপার্ট হতে পারবো। ওকে, সো চলো আমরা গেটের ব্যবহারগুলো দেখে নিই। ইউজেস অফ গেট এর সকল ব্যবহার দিয়ে আছে। ডিড ইউ গেট মাই লেটার? আচ্ছা, গেটের অনেকগুলো মানে হয়, তার প্রথম যেটা মানে সেটা হচ্ছে, দেখো এখানে রিসিভ করা। ঠিক আছে, কিছু পাওয়া। তুমি কি আমার চিঠি পেয়েছিলে? ডিড ইউ গেট মাই লেটার? ঠিক আছে, তুমি কি আমার চিঠি পেয়েছিলে? আই লাইক, এখানে গেটের মানে হচ্ছে আবার কি, দেখো বাই করা মানে কেনা। মানে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে এখানে আমরা গেটটা কেন ইউজ করলো। তার কারণ হচ্ছে গেটের অ্যাকচুয়ালি অ্যাডভান্স ইংলিশে এগুলোই চলে আর কি। গেটটাকে খুব ভালো করে অ্যাডভান্স ইংলিশে ইউজ করা হয়। তাহলে আমাদের এক্সাম্পলটা দেখো একটু, দ্বিতীয় নম্বর যে এক্সাম্পলটা, আই লাইক ইউর শার্ট, হোয়ার ডিড ইউ গেট ইট? ওকে, তোমার জামাটা পছন্দ, তুমি এটা কোথা থেকে কিনেছিলে? বাই হলো, তাহলে একটা মিনিং। আচ্ছা, হ্যালো, ক্যান আই স্পিক টু রাহুল? 1 মিনিট, আই উইল গেট হিম। এখানে গেটের যে মানেটা হচ্ছে সেটা হচ্ছে ফেচ, মানে কাউকে নিয়ে আসে। কেউ ফোনে তোমার জন্য ওয়েট করছে ফোন কলে, এবং তাকে তুমি এখান থেকে নিয়ে আসছো। তুমি বলছো তাকে যে ওয়েট করো, আমি রাহুলকে নিয়ে আসছি। হ্যালো, আমি কি রাহুলের সাথে কথা বলতে 1 মিনিট, আমি তাকে নিয়ে আসবো, এইরকম রয়েছে। ইটস ডিফিকাল্ট টু গেট এ জব ডিউরিং দ্য লকডাউন। আর এই গেটটার মানে কি হচ্ছে, ফাইন্ড করা মানে খোঁজা। ঠিক আছে, ইটস ডিফিকাল্ট টু গেট এ জব ডিউরিং দ্য লকডাউন মানে ফাইন্ড করা মানে খোঁজা। এটা খুবই কঠিন লকডাউনের সময় একটা চাকরি খোঁজা। ওকে, হলো গেটের 4 নম্বর ব্যবহার। 5 নম্বর যেটা দেখো, ডিড ইউ কাম হেয়ার অন ফুট? নো, আই গট এ ট্যাক্সি। মানে এখানে যে গেটটা ইউজ করা হয়েছে এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানে এই গেটটার মানেটা হলো টেক, মানে নেওয়া। না, আমি একটা ট্যাক্সি নিয়েছিলাম। তুমি এখানে পায়ে হেঁটেছিলে? না, আমি একটা ট্যাক্সি নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে দেখো 6 নম্বর যে ব্যবহারটা, ড্রিঙ্ক ইউর কফি, ইটস গেটিং কোল্ড। এইখানে গেটের মানেটা হচ্ছে বিকাম, মানে কিছু হয়ে ওঠা। হ্যাঁ, মানে চেঞ্জেস, একটা কিছু থেকে একটাতে পরিবর্তন হয়ে যায়। তোমার কফিটা খাও, এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ইটস গেটিং কোল্ড। ওকে, আচ্ছা, গেটের আরেকটা যেটা 7 নম্বর, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে, সেটা হচ্ছে এখানে দেখো, হাউ ডিড ইউ গেট হেয়ার? মানে তুমি এখানে কি করে আসলে, মানে কি করে পৌঁছালে? বাই বাসে করে। তুমি এখানে কি করে আসলে? পৌঁছেছিলে বাসে করে। গেটের তার মানে এই গেটের মানেটা কি হলো, অ্যারাইভ করা, গেট টু দ্য প্লেস, মানে কোনো জায়গায় যাওয়া, এরকম হতে পারে। আচ্ছা, 8 নম্বর যে এক্সাম্পলে দেখো, হোয়াট টাইম ডিড ইউ গেট হোম লাস্ট নাইট? গেট হোম। আচ্ছা, আরেকটা যেটা জানা দরকার সেটা হচ্ছে, হোমের আগে কিন্তু টু হয় না, মানে সেটা সবসময় মনে রাখতে হবে। তাই জন্য গেট টু মানে উইদাউট টু লেখা আছে। ঠিক আছে, গেট হোম মানে গতটা তুমি কটার সময় বাড়ি পৌঁছেছিলে, তাই জিজ্ঞাসা করেছে। গেট হোম মানে পৌঁছেছিলে। ওকে, আচ্ছা, এবার 9 নম্বর যে এক্সাম্পলটা সেটা হচ্ছে, গেট ইন, গেট আউট, গেট অন, গেট অফ। ওকে, এখানে দেখো, রাহুল গট ইনটু দ্য কার অ্যান্ড ক্লোজ দ্য উইন্ডো। রাহুল গাড়িটার ভিতরে ঢুকলে এবং জানালাটা বন্ধ করলো। আচ্ছা, রাহুল গট ইন অথবা ইনটু দিয়ে ইউজ করতে পারো। ইনটু দ্য কার অ্যান্ড ক্লোজ দ্য উইন্ডো মানে কোথাও কিছু ভিতরে ঢোকা, গাড়িটার ভিতরে ঢুকলে এবং জানালাটা বন্ধ করলো। ইজি এক্সাম্পল। আচ্ছা, এ কার স্টপড অ্যান্ড এ ম্যান গট আউট।
তার মানে কি একটা গাড়ি থামলো এবং একটা মানুষ বেরিয়ে আসলো, বাট এ ম্যান গট আউট অফ দ্য কার। কিন্তু এখানে দেখা যাচ্ছে কোনো কার কিংবা বাস যদি মেনশন করো তাহলে সেখানে গট আউট অফ দ্য কার ইউজ করতে হবে। একটা গাড়ি থামলো এবং একটা মানুষ বেরোলো, কিন্তু একটা মানুষ গাড়ির ভিতর থেকে বেরোলো। ঠিক আছে, ইজি এক্সাম্পল। কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে মানে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। আচ্ছা, উই গট অন দ্য বাস আউটসাইড দ্য হোটেল অ্যান্ড গট অফ ইন দ্য পার্ক স্ট্রিট। আমরা হোটেলের বাইরে বাসে উঠলাম এবং পার্ক স্ট্রিটে নামলাম। ঠিক আছে, ওই যে গেট অন মানে হচ্ছে কোনো কিছুতে ওঠা। ওকে, গেট অন মানে হচ্ছে কোনো কিছুতে ওঠা। তাই এখানে বলছে উই গট, মানে এটা যেহেতু পাস্টের কথা, পাস্টের সেন্টেন্স, তাই এখানে গট হয়েছে। উই গট অন দ্য বাস আউটসাইড দ্য হোটেল, হোটেলের বাইরে বাসে উঠলাম এবং গট অফ মানে হচ্ছে নেমে পড়া। গেট অন মানে ওঠা, গট অফ মানে গেট অফ মানে হচ্ছে নেমে পড়া ইন দ্য পার্ক স্ট্রিট। ওকে, তাহলে খুবই ইজি গেটের ব্যবহারটা আমরা শিখলাম এই ক্লাসে। আচ্ছা, এবার যেটা শিখবো পাস্ট টেন্স উইথ বেঙ্গলি মিনিং। পাস্ট টেন্স আমরা শিখবো, আমরা যেহেতু প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করেছি এবং কিছু এক্সাম্পলও আমরা দেখেছি এবং টেন্স স্টোরিও পড়েছি। এবার দেখবো আমরা পাস্ট টেন্স উইথ বেঙ্গলি মিনিং। তাহলে 24টা ইউজেস যেটা হয় সেটা তো তোমরা আগের ক্লাসেও দেখেছো, তাহলে এই ক্লাসে আমরা দেখবো। ঠিক আছে, তাহলে দেখো পাস্ট টেন্সটা কেমন। আমি খেলেছিলাম, আই প্লেইড। আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি খেলছিলাম মানে অনেক আগের কথা। এটা এই 1 নম্বর এক্সাম্পলটা আর 3 নম্বর এক্সাম্পলটা একই রকম লাগছে। এটা আমি ক্লিয়ার করবো একটু পরে, যেমন মানে একটু পরে তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন জাস্ট দেখে নাও। আই প্লেড, আমি খেলছিলাম। আই প্লেড, আমি খেলেছিলাম। আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম। আই হ্যাড প্লেড, এখানে কি বলছে তার মানে আই হ্যাড প্লেড মানে আমি অনেক আগে খেলেছিলাম, আমি সকাল থেকে খেলছিলাম। আই হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং। ওকে, আমি খেলিনি, আই ডিডন্ট প্লে। আমি খেলছিলাম না, আই ওয়াজ নট প্লেইং। আমি খেলিনি, আই হ্যাডন্ট প্লেড। এটাও অনেক আগেকার কথা বলছে। আমি সকাল থেকে খেলছিলাম না, আই হ্যাড নট বিন প্লেইং সিন্স মর্নিং। আই হ্যাডন্ট বিন প্লেইং সিন্স মর্নিং। আমি কি খেলছিলাম। আচ্ছা, এখানে আবার তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কোশ্চেন করার জন্য। ঠিক আছে, ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম। আমি কি খেলছিলাম, ওয়াজ আই প্লেইং। আমি কি খেলেছিলাম, হ্যাড আই প্লেড। আমি কি সকাল থেকে খেলছিলাম, হ্যাড আই বিন প্লেইং সিন্স মর্নিং। আমি কি খেলিনি, ডিডেন্ট আই প্লে। আমি কি খেলছিলাম না, ওয়াজন্ট আই প্লেইং। আমি কি খেলছিলাম না, ওয়াজন্ট আই প্লেইং। আচ্ছা, আমি কি খেলিনি, হ্যাডেন্ট আই প্লেড। আমি কি সকাল থেকে খেলছিলাম না, হ্যাডেন্ট আই বিন প্লেইং সিন্স মর্নিং। ওকে, আমি কোথায় খেলছিলাম, আমি কোথায় খেলেছিলাম, হোয়ার ডিড আই প্লে। আমি কোথায় খেলছিলাম, হোয়ার ওয়াজ আই প্লেইং। এই স্ট্রাকচারগুলো দেখে রাখো, কারণ এখানে স্ট্রাকচারগুলো পরবর্তীতে তোমাদের ওই যে সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে কিন্তু প্রচুর এক্সাম্পল এবং তোমরা সেন্টেন্স মেকিং করতে পারবে। আমি কোথায় খেলেছিলাম, হোয়ার হ্যাড আই প্লেড। আমি সকাল থেকে কোথায় খেলছিলাম, হোয়ার হ্যাড আই বিন প্লেইং সিন্স মর্নিং। আমি কোথায় খেলিনি, হোয়ার ডিডেন্ট আই প্লে। আমি কোথায় খেলছিলাম না, হোয়ার ওয়াজন্ট আই প্লেইং। আমি কোথায় খেলিনি, হোয়ার হ্যাডেন্ট আই প্লেইড। ওকে, আমি সকাল থেকে কোথায় খেলছিলাম, হোয়ার হ্যাডেন্ট আই বিন প্লেইং সিন্স মর্নিং। ঠিক আছে, এটা গেলো তাহলে পাস্ট টেন্স। আমরা ইজিলি পাস্ট টেন্সটাকে শিখে নিলাম। আর এবার দেখবো মানে পাস্ট টেন্সটার মানে এক্সাম্পলসগুলো দেখবো আমরা, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তাহলে তুমি দেখো, যতীনবাবু টোল্ড আস এ স্টোরি। যতীনবাবু আমাদের একটা গল্প বলেছিলেন। ওয়াইন মেড হিম ম্যাড, মদ তাকে পাগল করেছিল। আই ফরগট হিজ নেম, আমি তার নাম ভুলে গেছিলাম। হি কাট দ্য পেপার ইন্টু 4 পিসেস, সেই কাগজটিকে 4 টুকরো করলো। আচ্ছা, দ্য বয় স্টুড আপ অন দ্য বেঞ্চ, ছেলেটি বেঞ্চের উপর দাঁড়ালো। সিম্পল পাস্টে লেখা হয়েছে। ওকে, আই হেয়ার্ড দ্য নিউজ ফ্রম রাহুল, আমি রাহুলের কাছ থেকে খবরটা শুনলাম। আই হেয়ার্ড দ্য নিউজ। কাজল ডিড নট সি দ্য স্নেক, কাজল সাপটিকে দেখেনি। ওকে, শি ডিডন্ট স্টাডি ওয়েল, সে ভালোভাবে পড়াশোনা করেনি। শি ডিডন্ট স্টাডি ওয়েল, সে ভালোভাবে পড়াশোনা করেনি। ডিড ইউ ফরগেট মাই মোবাইল নাম্বার, তুমি কি আমার মোবাইল নাম্বার ভুলে গেছিলে। ডিড হি বাই দ্য বুক, সে কি বইটা কিনেছিল। ডিডন্ট ইউ ইনক্লুড মি ইন দ্য টিম, তোমরা কি আমার দলে নাওনি। ওকে, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার, বাচ্চাটি তার মায়ের জন্য কাঁদছিল। আচ্ছা, এইখানটায় আমি একটা মানে যেটা মেনশন করতে যাচ্ছি, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ইটস মাদার। এইখানটায় বেবি হিজ বা হার হলো না, তার কারণ হচ্ছে কোনো আমরা মানে অ্যাকচুয়ালি কি এইখানে প্রোনাউনটা তুমি হিজ বা হার করতে পারবে না, তার কারণ হচ্ছে তোমার যেহেতু এটা আননোন
বেবিটা কি ছেলে না মেয়ে তোমার জানা নয়, মানে তুমি জানো না, সেই জন্য ইটস ইউজ করা হয়েছে। আর অ্যাকচুয়ালি ছোট জিনিসের ক্ষেত্রে রেনান মার্টিন বলেছে যে কিছু কিছু ছোট জিনিস মানে ইতর জাতীয় কিছু জিনিসের ক্ষেত্রে ইটস ব্যবহার করা হয় এবং বাচ্চাদের ক্ষেত্রেও ইটস ইউজ করা হয়, মানে যে প্রোনাউনটা। ওকে, তাই এখানে ইটস ইউজ করা হয়েছে। তা বেবি, বাচ্চাটা কাঁদছিল ফর তার মায়ের জন্য। ওকে, ফর ইটস। আই ওয়াজ ডুইং মাই ডিউটি, আমি আমার কর্তব্য করছিলাম। এখানে সবই কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। ইউ হ্যাড রিটেন বিফোর আই রোড। আচ্ছা, এইখানটায় আবার আমি বলি হ্যাড রিটেন আর মানে নর্মাল পাস্ট টেন্সের সাথে মানে পার্থক্যটা কোথায়? আচ্ছা, ইউ হ্যাড রিটেন বিফোর আই রোড মানে পাস্ট টেন্সটা হচ্ছে মানে পাস্ট পারফেক্ট এবং পাস্ট টেন্সের মধ্যে যেটা পার্থক্য যেটা সেটা হচ্ছে, দেখো তুমি যদি কিছু মানে অতীতে মানে একটা সেন্টেন্সের মধ্যে তুমি দুটো পাস্টের ইনসিডেন্ট মিন করছো বলছো, সেইখানে দেখা যাচ্ছে যেটা আগে হয়েছে তোমাকে সেটা হ্যাড ইউজ করতে হবে, যেটা আগে। ঠিক আছে, যেমন এখানে বলছে আমি লেখার আগে তুমি লিখেছিলে। আচ্ছা, এখানে কোনটা আগে হয়েছিল? এটা তো পাস্টেরই একটা সেন্টেন্স, তাই এখানে তুমি লিখেছিলে এটা তো আগে, তুমি লিখেছিলে আমি লেখার আগে, তাই তো। তাই এখানে যেছিল ইউ হ্যাড রিটেন, তুমি আগে লিখেছিলে তারপর আমি লিখেছিলাম, তাহলে বিফোর আই রোড তোমার আগে, আমি লেখার আগে তুমি লিখেছিলে। তাহলে এখানে যেহেতু তুমি লিখেছিলে এটা আগে, সেই জন্য হচ্ছে ইউ হ্যাড রিটেন হবে বিফোর আই রোড, তাহলে আমি লেখার আগে তুমি লিখেছিলে। ইজি, খুবই ইজি এটা। তারপর আরও একটা এক্সাম্পল দেখো, স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টেড। ঠিক আছে, পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্ররা স্কুলে ঢুকেছিল। আচ্ছা, তাহলে পরীক্ষা শুরু হওয়ার আগে, তাহলে মানে এই পাস্ট টেন্সের সেন্টেন্সটার মধ্যে আগে মানে কোনটা ঘটেছে? স্টুডেন্টস এন্টার করেছে, ছাত্ররা স্কুলে ঢুকেছে, এটা যেহেতু আগে হয়েছে তাই এখানটা কী হবে, স্টুডেন্টস হ্যাড এন্টার্ড মানে এটা আগে হয়েছে, তারপরে হচ্ছে এক্সাম শুরু হয়েছে, তাই স্টুডেন্টস হ্যাড এন্টার্ড দ্য স্কুল বিফোর দ্য এক্সামিনেশন স্টার্টেড। এটাই স্ট্রাকচারটাকে রাখতে হবে সবসময়, মানে তাছাড়া এমনি তুমি পাস্ট পারফেক্ট টেন্সও মেনশন করতে পারো সিঙ্গেল সেন্টেন্সে, যদি তুমি মিন করতে চাইছো যে এটা অনেক আগেকার ঘটনা, সেক্ষেত্রেও তুমি মিন করতে পারো। আর দুটো সেন্টেন্সে যখন থাকবে যেটা আগে হবে সেটার তোর সাথে তো এটা হবেই, এটা জানা আছে। আবার এটার একটা দেখো, হি ম্যারিড আফটার হি হ্যাজ পাসড হিজ এম এ পাস করার পর তিনি বিয়ে করেন। আচ্ছা, এইখানে যেটা বলে রাখি, তাহলে এখানে মানে বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই স্ট্রাকচারটা সবসময় মনে রাখবে, তাহলে ইজি হয়ে যাবে তোমাদের জন্য। তাহলে এইখানটা দেখো হি ম্যারিড, সে বিয়ে করেছিল। আচ্ছা, এম এ পাস করার পরে, তাহলে এম এ পাস করাটা তো আগে তার হয়েছিল না, সে তো এম এ পাস তো আগে করেছিল, তারপর সে বিয়ে করেছিল, তাই হি ম্যারিড আফটার হি হ্যাড পাসড হিজ এম এ পাস করার পর তিনি বিয়ে করেন। এটা ইজিলি আমরা বুঝতে পারছি। তারপর এইটা দেখো, উই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট বিফোর ইউ কেম, এটাও পাস্টের ইনসিডেন্ট, যেহেতু এটা একটা পাস্ট টেন্স এবং এখানে দুটো ঘটনা ঘটছে, সেই ক্ষেত্রে তুমি এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। যেমন উই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট বিফোর ইউ কেম, তুমি আসার আগে আমরা ক্রিকেট খেলছিলাম। ইজি। বনি হ্যাড বিন শাউটিং ইন জয় ফর 5 মিনিটস, বনি আনন্দে 5 মিনিট ধরে চিৎকার করছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস, এবং পরবর্তী ক্লাসেও আমরা দেখব ফিউচার টেন্স সম্পর্কে জানবো, এবং ফিউচার টেন্স জানার আগে প্রেজেন্ট টেন্সটাকে এবং যে চারটে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেগুলো আমরা শিখেছি সেগুলো একটু ঝালিয়ে নেবো, আরও কিছু ভালো ভালো এক্সাম্পল আমরা দেখব। সো ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ট্রাই টু শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, with your parents, so that I can make more this sort of video. And do hit the bell icon so that you can get my videos first. Okay, so thank you friends, thank you for watching this video. Stay with me. Bye bye.